আজ 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদম ভুলবেন না। এসএসসি মামলায় বড় খবর, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা প্রার্থী নিজেই লড়বেন। বিহার নির্বাচনে মহাজোটে ভাঙন, আসন রফা নিয়ে আরজেডি কংগ্রেস ধুন্ধুমার। নিউ ইয়র্কে ডিম ছুড়ে হামলা, নাক কাটল ইউনিসের সফর সঙ্গী এনসিপি নেতার। দক্ষিণ কলকাতার পুজো উদ্বোধন বাতিল করলেন অমিত শাহ, কুণালের খোঁচা। বিহার ভোটের আগে বিরোধী জোটের মেগা বৈঠক, প্রার্থী নির্বাচনে চ্যালেঞ্জ এনডিএর। মাত্র 6 আসনের জন্য ওওয়াইসির অনুনয় বিনয়, আরজেডির কড়া জবাব। মিঠুনের 100 কোটির মানহানি মামলায় বড় নির্দেশ শীর্ষ আদালতের। মালদহের আম গাছে ফলল ব্রাউন সুগার, পুলিশের জালে 40 কোটি টাকার মাল। দুর্গাপুজোর আগে ধাক্কা বিজেপিতে, অমিত শাহ বাতিল করলেন একটি পুজোর উদ্বোধন। আমেরিকা রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের দিকে বড় অফার এই দেশের। মোদি করলে দোষ নেই, মমতা করলেই প্রশ্ন, শুভেন্দুকে পাল্টা অভিষেকের খোঁচা। তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পরই পদত্যাগ হাওড়ার হেভিওয়েট বিধায়কের। বারাসত আদালত চত্বরে রণক্ষেত্র, আইনজীবীদের হাতে রক্তাক্ত পুলিশ। প্রাথমিক টেটের ফল প্রকাশ, উত্তীর্ণদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর। কলকাতায় জলবন্দী শহর নিয়ে মমতার মন্তব্যে বিজেপি নেতা অর্জুনের আক্রমণ। অনিকেত মাহাতোর বদলির সিদ্ধান্ত খারিজ, পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেলে। লাদাখে পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলনে মৃত 4, জখম 70, এলাকায় কারফিউ। মিঠুনকে নিয়ে কুণালের মন্তব্যে হাইকোর্টের নির্দেশ, 15 ডিসেম্বর পর্যন্ত কোনো বিতর্ক নয়। পাটনায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভোট চুরি অস্ত্রের শান। নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি, কারামন্ত্রী শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর। অমিত শাহের রাজ্য সফর চূড়ান্ত, শ্রমিক ভট্টাচার্য জানালেন তারিখ ও কর্মসূচি। গুরুজির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, 15 ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য। লাদাখে দাঙ্গা লাগিয়েছে রাহুল গান্ধী, বিজেপির বিস্ফোরক অভিযোগ। অমিত শাহ রাতেই আসছেন কলকাতায়, থাকবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। ভারত আবারও বিশ্বকে অবাক করল, হতবাক আমেরিকা ও চীন। কলকাতায় বৃষ্টিতে মৃত্যু মিছিল, ফিরহাদ হাকিমকে সরানো উচিত, শুভেন্দুর দাবি। জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার হলে সঞ্জীব গোয়েঙ্কা নয় কেন, প্রশ্ন অর্জুনের। টেট পাস প্রার্থীদের বিক্ষোভে বারাসাতে আটকে গেলেন সৌগত রায় ও নির্মল ঘোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ কলকাতার বেশ কিছু বিখ্যাত দুর্গাপুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এমন ঘোষণার পর থেকেই বিজেপির সমর্থকরা উৎসাহ ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি আসতে পারবেন না বলে জানানো হয়। এতে হতাশা ছড়ায় পুজো উদ্যোক্তাদের মধ্যে, রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন পড়ে। বিরোধীরা দাবি করেন রাজ্যের মানুষের সামনে দাঁড়াতে অমিত শাহ ভয় পাচ্ছেন। বিশেষত তৃণমূলের কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন বিজেপি নেতারা বড় বড় বলে দেন কিন্তু শেষ পর্যন্ত পিছু হটেন। তিনি আরো অভিযোগ করেন রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতাই এর কারণ। বিজেপি অবশ্য দাবি করে হঠাৎ জরুরি প্রশাসনিক দায়িত্বের জন্য অমিত শাহ আসতে পারেননি। তবে এই ঘটনায় অনেকেই মনে করছেন বিজেপি রাজ্য জনমুখী কার্যক্রমের সমস্যায় পড়ছে। কলকাতায় বেশ কিছু বড় পুজো কমিটি এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে। প্রচুর খরচ ও প্রচার সত্ত্বেও অনুষ্ঠান বাতিল হওয়ায় মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক তরজার পাশাপাশি সামাজিক স্তরেও আলোচনা শুরু হয়েছে। অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজনৈতিক জীবনে যোগ দেওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন। তৃণমূলের একাধিক নেতা তাকে নিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন। এই প্রেক্ষিতে মিঠুন 100 কোটির মানহানি মামলা দায়ের করেছিলেন। এই মামলায় সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দিল। আদালত জানিয়েছে মামলাটি খারিজ হবে না, বরং নিরপেক্ষ তদন্ত চলবে। মিঠুনের আইনজীবীরা দাবি করছেন এর ফলে তাদের দাবির যথার্থতা আরো স্পষ্ট হলেও আদালতের বক্তব্য রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা করা যায়, কিন্তু ব্যক্তিগতভাবে
অপমান করা বা মানহানিকর মন্তব্য করলে আইনের চোখে শাস্তি পেতে হবে। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ অনেককেই চমকে দিয়েছে, কারণ এতদিন রাজনৈতিক মন্তব্যকে সাধারণত মত প্রকাশের স্বাধীনতার আওতায় ধরা হতো, কিন্তু এবার আদালত জানালো ব্যক্তিগত সুনাম নষ্ট হলে তার জন্য ক্ষতিপূরণ চাওয়া ন্যায্য। এই নির্দেশের ফলে তৃণমূলের একাংশের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মিঠুন ও তার পরিবার খানিকটা স্বস্তি পেলেন। দুর্গাপুজো উদ্বোধন নিয়ে ফের মুখোমুখি হল তৃণমূল ও বিজেপি। শুভেন্দু অধিকারী সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিভিন্ন পুজো মণ্ডপ উদ্বোধন করছেন। তার অভিযোগ, মমতা রাজনীতিকে ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে জড়াচ্ছেন। এর পাল্টা তৃণমূলের তরফে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মন্দিরে যান বা ধর্মীয় আচার পালন করেন তখন বিজেপি সেটিকে গর্বের সঙ্গে তুলে ধরে, কিন্তু মমতা করলেই সেটা প্রশ্ন ওঠে, তা একেবারেই অন্যায়। অভিষেকের মতে বিজেপি আসলে দ্বিমুখী নীতি নিচ্ছে। তিনি আরো কটাক্ষ করে বলেন, বাংলার সংস্কৃতিকে আঘাত করতে চাইছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুর্গাপুজো ঘিরে এই লড়াই ভবিষ্যতের ভোট রাজনীতির প্রস্তুতি। বিজেপি মমতাকে ধর্মীয় মঞ্চে আটকে দিতে চাইছে, আর তৃণমূল সেই ফাঁদে পা না দিয়ে উল্টে বিজেপিকে আক্রমণ করছে। ফলে পুজোর আবহে রাজনীতির উষ্ণতা আরো বাড়ছে। তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটি ঘোষণার পরপরই অশান্তি শুরু হয়েছে দলের অন্দরে। হাওড়ার প্রভাবশালী বিধায়ক আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছিলেন বলে অভিযোগ। নতুন কমিটিতে তাঁর গুরুত্ব কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে প্রকাশ্যে পদ ছেড়ে দিলেন। রাজনৈতিক মহলে এই পদক্ষেপ তৃণমূলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ হাওড়া জেলা তৃণমূলের সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীরা ইতিমধ্যেই বলছে তৃণমূলের ভেতরে ক্ষোভ দানা বেঁধেছে, আর সেটাই প্রকাশ পাচ্ছে। দলের একাংশ অবশ্য দাবি করছে এটি ব্যক্তিগত ক্ষোভ ছাড়া আর কিছুই নয়। তবে বিশ্লেষকরা মনে করছেন হাওড়ার মতো গুরুত্বপূর্ণ জেলায় হেভিওয়েট নেতার পদত্যাগ বিরোধীদের হাতে বড় অস্ত্র তুলে দিল। সামনে ভোট থাকায় এই ঘটনা বিজেপি ও সিপিএমকে শক্তি যোগাতে পারে। তৃণমূলকে এখন একদিকে বিরোধীদের আক্রমণ সামলাতে হবে, অন্যদিকে নিজেদের ভেতরের অসন্তোষ মেটাতে হবে। বারাসত আদালত চত্বরে এদিন ঘটে গেল ভয়াবহ ঘটনা। আইনজীবী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি মামলার শুনানি ঘিরে শুরু হয় তর্কাতর্কি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। অন্যদিকে পুলিশ জানায় আইনজীবীরা প্রথমে আক্রমণ করেছিলেন, মুহূর্তেই মারামারি শুরু হয় এবং আদালত চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। একাধিক পুলিশ কর্মী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আইনজীবীদের একাংশ আহত হন। ঘটনার পর প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত চত্বরে পুলিশি টহল বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। বহু মানুষ বলেন, বিচারালয় যেখানে ন্যায়ের প্রতীক, সেখানেই যদি এইভাবে সংঘর্ষ হয় তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে? রাজনৈতিক মহলেও এ নিয়ে চর্চা শুরু হয়েছে। লাদাখে পূর্ণ রাজ্যের দাবিকে কেন্দ্র করে আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছিল। কেন্দ্রের কাছে বহুবার দাবি জানানো হলেও সমাধান মেলেনি। অবশেষে আন্দোলনকারীরা রাস্তায় নামে। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এদিন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 70 জন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সঙ্গে সঙ্গে কারফিউ জারি করেছে। স্থানীয়রা দাবি করছেন কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। 2019 সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পর থেকেই রাজ্যের দাবি উঠছিল। মানুষ মনে করছিল ধীরে ধীরে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে, কিন্তু সময় গড়ালেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এদিনের ঘটনার পর সমালোচনা ঝড় উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগে মৃত্যু হয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলেই কড়া পদক্ষেপ নিতে হয়েছিল। গোটা এলাকায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে বারবার কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। তিনি মিঠুনের পরিবারকেও টেনে আনেন মন্তব্যে। এর পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়। এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল আগামী 15 ডিসেম্বর পর্যন্ত মিঠুন ও তার পরিবারকে নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না। বিচারপতি স্পষ্ট জানান, রাজনৈতিক সমালোচনা করা যায়, কিন্তু ব্যক্তিগত অপমান চলবে না। কুণাল ঘোষকে সরাসরি সতর্ক করা হয়েছে, যদি তিনি আদালতের নির্দেশ না মানেন তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া
নেওয়া হবে। মিঠুনের পক্ষের আইনজীবীরা এই নির্দেশকে বড় স্বস্তি হিসেবে দেখছেন। তারা বলেছেন, এতদিন ধরে মিথ্যা প্রচারের কারণে মিঠুন ও তার পরিবার মানসিক চাপে ছিলেন। এখন আদালতের রায়ে তাদের মর্যাদা রক্ষা হলো। অন্যদিকে কুণাল ঘোষ ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন, তিনি আদালতের নির্দেশ মেনে চলবেন। রাজনৈতিক মহলে এই রায় নিয়ে চর্চা চলছে। অনেকে মনে করছেন এতে রাজনৈতিক বাকযুদ্ধ অন্তত সমসাময়িকভাবে থামবে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চেয়েছিল ইডি। অভিযোগ, আর্থিক দুর্নীতির মামলায় তার ভূমিকা রয়েছে, কিন্তু আদালত ইডির সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, এই মুহূর্তে পর্যাপ্ত প্রমাণ হাজির করা যায়নি, তাই তাকে হেফাজতে নেওয়া যাবে না। এতে মন্ত্রী খানিকটা স্বস্তি পান। তিনি দাবি করেন, বিরোধীরা উদ্দেশ্যমূলকভাবে তার নাম জড়াচ্ছে। ইডি অবশ্য জানিয়েছে তদন্ত চালিয়ে যাবে, প্রয়োজন হলে আবারও আবেদন জানানো হবে। রাজনৈতিক মহলের সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা চলছে। বিরোধীরা বলছে, আদালতের রায় মানে এই নয় যে তিনি নির্দোষ। তৃণমূল অবশ্য বলছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। প্রশাসনিক স্তরে এখন চাপ বাড়ছে, কারণ ইডি চায় মামলার গতি বাড়াতে, কিন্তু আদালতের অনুমতি ছাড়া তাদের পক্ষে পদক্ষেপ গ্রহণ করা কঠিন। ফলে ভবিষ্যতে এই মামলার ফলাফল নিয়ে জল্পনা আরও বাড়বে। লাদাখের অশান্তি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি সরাসরি অভিযোগ করেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী নাকি আন্দোলনকারীদের উস্কানি দিয়েছেন। তাদের বক্তব্য, রাহুলের মন্তব্য ও সফর সাধারণ মানুষকে উত্তেজিত করেছে। বিজেপি নেতাদের অভিযোগ, দেশের বিভাজন ঘটানোর জন্য রাহুল ইচ্ছে করেই এই ধরনের কাজ করছেন। অন্যদিকে কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, লাদাখের মানুষ দীর্ঘদিন ধরে পূর্ণ রাজ্যের দাবি জানাচ্ছেন। কেন্দ্রীয় প্রতিশ্রুতি ভঙ্গ করায় মানুষের ক্ষোভ বেড়েছে। কংগ্রেস নেতাদের কথায় বিজেপি নিজের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লাদাখের পরিস্থিতি আসলে কেন্দ্রীয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, কারণ মানুষের দাবিকে উপেক্ষা করলে অশান্তি বাড়বে। আবার বিরোধীরা এই সুযোগে কেন্দ্রকে ঘিরে আক্রমণ আরও তীব্র করেছে। ফলে রাজনৈতিক ইস্যুটি জটিল হয়ে উঠেছে। টেট পাস প্রার্থীদের দীর্ঘ আন্দোলন ফের চরমে উঠল। বারাসতে এদিন তারা বিক্ষোভে নামেন। অভিযোগ, তারা পরীক্ষায় পাশ করলেও চাকরি পাচ্ছেন না, বরং দুর্নীতির মাধ্যমে যারা ফেল করেছে তারাই নিয়োগ পাচ্ছে। ক্ষুব্ধ প্রার্থীরা এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে ধরেন। দীর্ঘক্ষণ অবরোধ চলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ নামে। প্রার্থীরা সরব হন। তাদের দাবি দ্রুত মেনে নিতে হবে। সৌগত রায় তাদের আশ্বাস দেন, তিনি সরকারের সঙ্গে আলোচনা করবেন, কিন্তু আন্দোলনকারীদের একাংশ তার কথা মানতে নারাজ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। বিরোধীরাও এই সুযোগে সরকারের বিরুদ্ধে তোপ দাগছে। সাধারণ মানুষ মনে করছেন, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কোনো সুরাহা হচ্ছে না, ফলে ক্ষোভ আরও বাড়ছে।